আমি এখন দাঁড়িয়ে আছি কাসলের ATS ক্যাফের কাছে। একটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে। এই যে ব্রিজটা, এটা খুবই ডেলিকেট, ওই একসাথে 4-5 জনই যেতে পারে। আর তৃষাকে বলবো এদিকটা দেখাতে। পুরো পার্বতী নদী একদম ফুল স্রোতে বয়ে চলেছে। অনেকটা আমাদের ওখানে রকি আইল্যান্ড টাইপের ভিউটা, আর চারিদিকে পাইনের অরণ্য, পাহাড়। এইখানে এই কাসলে এলে যদি এখানে না আসেন, কমপ্লিট মিস। সামান্য 1 কিলোমিটারের মতো ট্রেকিং আছে ক্যাফেটার জন্য, বাট ইটস ওয়ার্থ ইট, কমপ্লিটলি ওয়ার্থ ইট। এখানে একটা দিন অবশ্যই থাকবেন। আপনাদের হিমাচল প্রদেশ ট্যুর কখনোই কমপ্লিট হতে পারে না যদি কাসল না দেখেন। আর কাসলে থাকলে মানিকারণ যেতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পার্বতী নদীকে সাক্ষী রেখে শুরু করা যাক। হ্যালো এভরিবডি, ভেরি গুড মর্নিং ফ্রম শিমলা। আজকে 28শে জানুয়ারি 2024, আর আমি এখন যখন দাঁড়িয়ে আছি, বাইরে টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। আপনি ভাবছেন আমি কি করে, এটা শুধু পাতলা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি। তার সমস্ত ক্রেডিটটা হচ্ছে এই হিটার বাবা জীবনের, যিনি রুমের টেম্পারেচারটা কন্ট্রোল করে 24 ডিগ্রিতে রেখেছে। আমাদের এই ঘর এবং এই হোটেলের এক্সপিরিয়েন্সটা এতটা পজিটিভ ছিল, সেজন্য এই অংশটাকে আলাদা করে শ্যুট করলাম। একটা অত্যন্ত সাধারণ বাজেট হোটেল, 2500 টাকা পার ডে খরচ, ব্রেকফাস্টও ধরা নেই। কিন্তু আমরা যখন ঢুকেছি সত্যি অ্যান্টিসিপেট করতে পারিনি এতটা ওনাদের থেকে ভালোবাসা বা যত্ন পাবো। প্রত্যেকটা স্টাফ যখন যা বলেছি মিনিট 5 মধ্যে সেটা ঘরে দিয়ে গেছে। সেটা খাবার হোক, জল হোক, যা লেগেছে। হিটার চালাতে বলার সঙ্গে সঙ্গে চালিয়ে দিয়েছে। ওনারা সকালের সময় এটা চালান না, বিকেল হওয়ার পর থেকেই, সানসেটের পর থেকে একদম চালিয়ে দেন। এত আরামে ঘুমিয়েছি, কোনো কষ্ট হয়নি। রুমটা ভীষণ ফ্রেশ, কমফোর্টেবল, বাথরুম একদম ক্লিয়ার, একদম মেন রোডের ওপর, যেহেতু কোনো চিনতে অসুবিধে নেই, যাতায়াতের অসুবিধে নেই, হোটেলের সামনে অবধি গাড়ি আসে। এনিওয়েজ, আপনাদের চট করে একবার বাইরেটা দেখিয়ে দিই। আমাদের এই রুম থেকে কিন্তু একটা বিস্তৃত ভ্যালির ভিউ আছে। এদিকে হচ্ছে মূল শিমলা টাউন, যেটা সব দেখতে পাচ্ছেন। এত যে সুন্দর লাগছে কি বলবো সকালটা। নিচেই রাস্তা, গাড়ি দাঁড়িয়ে আছে, আরো অন্যান্য ছোটখাটো ঘর। সত্যি একটা না ভুলতে পারার মতো সকাল কিন্তু আজকে আমরা কাটাচ্ছি শিমলাতে। আজকে আমরা শিমলা থেকে একটা প্রায় 6.5 ঘন্টা রোড জার্নি করে যাব কাসল, which is one of the most beautiful place in হিমাচল প্রদেশ। পার্বতী নদীর ধারে এই কাসল কিন্তু টুরিস্টদের মধ্যে অসম্ভব রকম জনপ্রিয়। কাসল, মানিকারণ, এটা করে আমরা কালকে কাসলের ওই সার্কিটটা কমপ্লিট করে যাব মানালি। আজকে আমাদের এখান থেকে যদি সরাসরি কাসল পৌঁছতে হয়, গাড়িতে সময় নেয় 6.5 ঘন্টা। এবার ধরুন ব্রেক টেক নিয়ে প্রায় সেটা 7.5 ঘন্টার দিকে পৌঁছে যেতে পারে। কাসল স্পেশালি ফ্যামিলি ক্রাউডের থেকেও কিন্তু যারা ব্যাচেলার তাদের মধ্যে বেশি প্রিয়। এবং কাসল ইজ নটোরিয়াসলি কল্ড দ্য ড্রাগ ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ। আনফর্চুনেটলি ওখানে ড্রাগস নিয়ে একটা প্রবলেম আছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখানে রাজ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এই 9:30-10টা নাগাদ রওনা দেবো কাসলের উদ্দেশ্যে। একটা কথা বলে রাখা ভালো, আমরা এই যে কাসল যাচ্ছি তার আগে আমরা শিমলার সাইট সিইং কিন্তু আলাদা করে কিছু করব না। আমরা এই গোটা ট্রিপটা এরকম টুরিস্ট ট্র্যাপগুলোর থেকে দূরে থাকবো। অনেকে কুফরি যায়, তবে কুফরিতে এখন প্রথম কথা অ্যাপেলের সিজন নয়, আলাদা করে বিশেষ কিচ্ছু দেখার নেই। ওই 6 পয়েন্ট 8 পয়েন্ট ওই করতে করতে আর্ধেক দিনটা নষ্ট হবে, ফালতু 2-3 হাজার টাকা খরচ হবে। সেসবের মধ্যে আমরা থাকবো না। আমরা শুধু মেজর যে অ্যাট্রাকশন সেগুলোই যাব, সেখানে রিল্যাক্স করবো। এটা দৌড়ে বেড়ানোর ট্রিপ একদমই নয়, সেভাবে প্ল্যান করে আসিনি আমরা। কালকে শিমলায় বিকেলে এখানের যে কটা জায়গা আছে, রিজ, স্ক্যান্ডেল পয়েন্ট, কালীবাড়ি, ক্রাইস্ট চার্চ, এগুলো ঘুরে নিয়েছি। অ্যান্ড দ্যাটস এনাফ ফর আস। আপনারা যদি হাতে সময় থাকে রোপওয়েটা করতে পারেন, যেটা আমাদের এবার মিস হয়ে গেল ডিউ টু ল্যাক অফ টাইম। রোপওয়েটা খুব ভালো লাগবে, যেটা জাখু থেকে মল রোড আসে এবং ব্যাক টু অ্যান্ড ফ্রো একটা জার্নি হয়। এক একজনের 550 টাকা করে টিকিট পড়ে এই রোপওয়েটার জন্য। সেটা এবার কিন্তু আমরা করতে পারিনি, ওটা ইচ্ছে ছিল করার। বাট বারিং দ্যাট আমার মনে হয় না এর আশপাশে এমন কিছু আছে যার জন্য একটা হাফ ডে নষ্ট করার দরকার। তাই আমরা সরাসরি কিন্তু কাসলের দিকেই রওনা দেবো। গাড়িটা করেই কিন্তু গোটা ট্রিপটা করছি। যারা শুরুর ভিডিওটা দেখেননি বলে দিই, এই গাড়িটা আমরা 6 নাইট 7 ডেজের জন্য 28,000 টাকায় নিয়েছি। এটা একটা জাইলো গাড়ি। ইনি সারাক্ষণই আমাদের সঙ্গে আছেন এবং গোটা ট্যুরটা ঘোরানোর দায়িত্ব এনার। হোটেল আর খাওয়া খরচ বাদে এই গাড়িটা আর আমাদের আর যা টাকা দেওয়া আছে কিছু দিতে হবে না। ড্রাইভারের স্টে, অ্যাকোমোডেশন, টোল ট্যাক্স সব এটার মধ্যে 28,000 টাকার মধ্যে ধরা। যদি এই জাতীয় ছোট ডিজায়ার গাড়ি নিতেন 6 নাইট 7 ডেজের খরচ 18 থেকে 20,000 টাকা। আর আমরা এই হোটেলে ছিলাম, হোটেল সুখসাগর। এই যে মেন রোড দেখছেন তার একদম
নিকটবর্তী এরিয়ায়। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:40 আর টেম্পারেচার 7 ডিগ্রি। এই রওনা হলাম, শেষমেশ দেখা যাক 6.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা কখন কাসলে পৌঁছই। এই হচ্ছে কিন্তু এখন সিমলার একটা সুন্দর সকাল। আজকের এই এপিসোডটা যেটা আমি পাবলিশ করেছি সেটা কিন্তু আমার হিমাচল সিরিজের 3rd এপিসোড। আপনারা যারা কোনো কারণে ইউটিউবের আগের নোটিফিকেশন পাননি বা প্রথমবার আমার চ্যানেলে এসছেন, তাদের কাছে অনুরোধ রইল আগের 2 পর্ব ঘুরে দেখে নিতে। তাহলে আমার এই ট্রাভেল সিরিজটার কন্টিনিউইটিটা বুঝতে অনেকটা সুবিধা হবে। সেই পর্বগুলির লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। বলে রাখা ভালো, আমি এই যে ড্রাইভারের সঙ্গে ঘুরছি তার কন্ট্যাক্ট ডিটেলসও থাকবে কিন্তু ডেসক্রিপশন বক্সে। ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এই গাড়ি কিন্তু ওনার নিজের ব্যক্তিগত গাড়ি এবং উনি হিমাচল প্রদেশের যে কোনো জায়গার জন্য কিন্তু কন্ট্রাক্ট ট্যুর এইভাবে করে থাকেন। আমি আগের পর্বেই বলছিলাম, তবু সেই পর্বটা যারা মিস করে গেছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই গোটা জার্নিটায় 2 খুব হেকটিক ডে হয় এবং অন্যতম সেই হেকটিক ডের মধ্যে আমাদের জন্য এই ডেটা ছিল, যেদিন প্রায় 7.5-8 ঘন্টা টানা রোড ট্রাভেল করতে হয়। আপনারা যারা এই ঝামেলাটা থেকে বাঁচতে চান তাদের বেস্ট উপায় হচ্ছে দিল্লি থেকে ভুন্টারের ফ্লাইট ধরুন। ভুন্টারের এয়ারপোর্ট যেখানে, সেখান থেকে কাসল যেতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আর আমরা এত ভেঙে ভেঙে উঠছিলাম, আমাদের সিমলার এই হোটেল থেকে কাসল পৌঁছতেই কিন্তু প্রায় 7.5 থেকে 8 ঘন্টা নিয়ে নিয়েছিল সমস্ত ব্রেক নিয়ে। এই দিনটা কিন্তু সত্যি কথা বলতে রোড জার্নি করেই ওয়েস্ট। আমরা সিমলা থেকে প্রায় 2.5 ঘন্টা জার্নি কমপ্লিট করেছি। এখন আমরা যেখানটা আছি সেটা হচ্ছে একটা লেকের কাছে। এখানে দেখুন নৌকা চলছে, পাহাড়ে ঘেরা, কি অপূর্ব জায়গাটা, গোবিন্দ সাগর লেক এই দিকটা। আর এখন থেকে কিন্তু আমাদের 4 লেন হাইওয়ে শুরু হয়েছে। আমরা বিলাসপুর ক্রস করার পর থেকে অসাধারণ রাস্তা পাচ্ছি। কিন্তু সমস্যা একটাই যে এই রোডের স্পিড লিমিট আছে 60 অব্দি, তার বেশি উঠবে না গাড়ি। কিন্তু ভীষণ ভীষণ সুন্দর পাহাড়ে ঘেরা পরিবেশ একটা। এখান থেকে আমাদের নিয়ারেস্ট যেটা স্টপেজ আর কি মেন টাউন, সেখানে গিয়ে আমরা একটু লাঞ্চ সারবো। তারপরে আরও আমাদের কাসল অব্দি প্রায় 4.5 ঘন্টা জার্নি বাকি। কাসল যাওয়ার পথে আমরা এবার একটা ব্রেক নিয়েছি। এই 4 লেন হাইওয়েরই মাঝামাঝি কোথাও একটা দাঁড়িয়ে আছে, ঠিক কোথায় তা জানি না, কোনো প্রপার লোকেশন বা কোনো বড় জায়গা নয়। আমাদের এরপরে অ্যাকচুয়ালি বড় জায়গা যেটা আসছে সেটা হচ্ছে মান্ডি। খুব ফটোজেনিক একটা জায়গা, তাই আমরা দাঁড়িয়ে এখানে ছবি তুলছি। আর এরকম ছোট ছোট ধাবা, দেখুন আমার পিছনে যেরকম ধাবা দেখতে পাচ্ছেন এরকম প্রচুর আছে ব্রেক নেওয়ার জন্য, চা কফি টুকটাক খাওয়ার জন্য। আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে এই 18 ডিগ্রি মতো, খুব কমফোর্টেবল একটা টেম্পারেচার, খুব বেশি শীতও নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ এনজয় করছি আমরা সবাই। এই রাস্তায় আর খানিক দূর এগোনোর পরে শুরু হলো নানা টানেলস। এই টানেলসগুলো আমার কেন জানি না ভীষণ ভালো লাগছিল। তার 2 কারণ। একটা হচ্ছে এর ভিতরে থাকলে বাইরে যে কি হয়ে যাচ্ছে কিচ্ছু টের পাবেন না। আর তার থেকেও বড় কথা, যেখানেই টানেল আছে তার মানে জানবেন আপনার পাহাড়ি ঘুরপথের রাস্তা অনেকটা কমে যায়। এরকম নানা টানেল কিন্তু আমরা এই গোটা যাত্রাপথে পাই, যা সত্যি কথা বলতে এই রুটটাকে অনেকটা আরামদায়ক করে তুলেছিল আমাদের সবার কাছে। আমরা এসে পৌঁছেছি হচ্ছে সুন্দরনগরের মার্কেট এরিয়াতে। টুকটাক একটু টাকা তোলার আছে এবং জিনিস কেনবার আছে, সেরে নিচ্ছি। এরপরে মান্ডিতেও কিন্তু প্রচুর দোকানপালা আছে, প্রপার একটা টাউনশিপ। ভালো লাগছে, একটু মাঝে মাঝে ব্রেক নিয়ে যাচ্ছি। আসলে অনেকটা বড় পথ তো, টানা যাওয়াটা সম্ভব নয়। যাত্রাপথে আমরা পৌঁছে গেছি মান্ডিতে। মান্ডিটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জাংশন। এদিক থেকেই মানালি বা কুলুর রুটটা ভেঙে যায়, আর আরেক দিকের রাস্তা চলে যায় চণ্ডীগড় কালকার দিকে। বড় আবার একটা জনপদ, অনেক দোকান পালা, বাস স্ট্যান্ড সব কিছু আছে এখান থেকে। এমনকি এখান থেকে কিন্তু আপনারা মানালির দিকের বাসও পেয়ে যাবেন, বা কালকার দিকে যারা নামতে চান, চণ্ডীগড়ের দিকে নামতে চান, সেখানেরও শেয়ার্ড ভেহিকেল প্রচুর এখানে অ্যাভেলেবেল আছে। এই দেখুন, এটা হচ্ছে মান্ডির বাস স্ট্যান্ড আর ট্যাক্সি স্ট্যান্ড, অনেক বড়, ISBT।
তবে এটা বলে রাখা ভালো যে সমস্ত যাত্রাপথই কিন্তু ইকুয়ালি ভালো ছিল না। স্পেশালি মান্ডি থেকে আউটের মধ্যে রাস্তাটা সব থেকে ডেঞ্জারাস, সব থেকে ন্যারো এবং সব থেকে খারাপ অবস্থায় আছে। এখানে যে ভয়াবহ প্লাবন হয়েছিল বেশ কিছু মাস আগে, তার ছাপ কিন্তু এখনও রয়ে গেছে এই রাস্তাগুলোয়। টাইম ফর অ্যানাদার ব্রেক। আমরা এখন আছি পান্ডোতে। এখানের অল্টিটিউড হচ্ছে অ্যারাউন্ড 870 মিটার্স। ঠান্ডা খুব একটা নেই, এখানে 18 ডিগ্রির মতো টেম্পারেচার। আজকে যে আমরা কাসওয়ালে থাকবো, কাসওয়ালেরও অল্টিটিউড এই 1500-1600 মিটার মতো। সিমলার মতো অত উচ্চতায় কিন্তু কাসওয়াল নয়। জানি না ওখানে কিরকম রাত্রির মিনিমাম টেম্পারেচার হবে। এখানে এই ড্রাইভার দাদা বললো নাকি খুব ফ্রেশ খাবার পাওয়া যায়। এটার নাম হোটেল স্যালি অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানেই যাই, খেয়ে আসি। এই হচ্ছে কিছুটা পান্ডো, পাশেই পেট্রোল পাম্প আছে। এখানে এই হচ্ছে হোটেল স্যালি। এটা অনেক পিছিয়ে গেছে সোফাটা, না? এইগুলো না, এইগুলো যাবে না। শেয়ার করছি না তোমরা কি না এই ছোট ছোট ক্যামেরাটা দিই। এসে গেছে আমাদের লাঞ্চ। আজকে আমরা লাঞ্চে নিয়েছি হচ্ছে স্যালাড, একটা ডাল, আলুর আর অন্য ভেজিটেবলস দিয়ে একটা মিক্সড ভেজ, আর এদিকে আছে হচ্ছে চিকেন আর সাদা ভাত। এই কিন্তু আজকে আমরা খাবো। এখনও কাসাওয়াল পৌঁছতে 2.5 ঘন্টা, জানি না কখন শেষমেশ হবে, হয়তো 7টা সাড়ে 7টা বেজে যাবে। তবে আজকে আমরা যেহেতু এতটা এগিয়ে থাকছি, আমাদের যেটা মূল বেনিফিট হবে, কালকে কাসাওয়াল মানিকারণের সাইট সিইং করার পরেও আমরা খুব সহজে মানালি পৌঁছে যাব। মানে একটা যে কোনো দিন ধকলটা নিতে হতো, এই আজকে আমরা সেই দিনটাকে বেঁচেছি। যতটা পারছি এগিয়ে যাচ্ছি, তারপরে কালকে আবার বাকিটুকু। ধীরে ধীরে সময় হয়ে গেল সানসেটের। আমরা কিন্তু তখনও কাসওয়াল পৌঁছতে পারিনি। কিছুটা এগিয়ে কুলুর ভ্যালি ক্রস করে আমরা ভুন্টারের এই স্কোয়ারে পৌঁছলাম, যেখান থেকে সোজা রাস্তা বাঁদিকে চলে গেছে মানালি, আর আমরা ডান দিকে মেকে গেলাম কাসওয়ালের জন্য। একটা কথা বলে রাখা ভালো, সিমলা থেকে মানালি যেতেও যা সময় লাগে, সিমলা থেকে কাসওয়াল যেতেও কিন্তু তাই সময় লাগে। আলাদা করে কোনো টাইমের ডিফারেন্স নেই। যদিও কাসওয়ালের ডিস্টেন্সটা কম, কিন্তু রাস্তা খারাপ থাকার দরুন আমাদের সময় একই লেগে গেছিল। শেষমেশ পৌঁছেছি কাসওয়ালে। অসম্ভব খারাপ রাস্তা। ভুন্টার স্কোয়ারের পরে লাস্টের 1 ঘন্টা যে কি কষ্ট পেয়েছি, আর সেরকম পিচ ডার্কনেস ছিল। তবে এই হোটেলটা দেখে সব ভুলে গেছি। হোটেলের বাইরেটা দেখাই, রুমগুলো দেখাবো। এখানে 2800 টাকায় প্রিমিয়াম রুম আমরা পেয়েছি। রুমগুলো জাস্ট অসাধারণ। আর কাসওয়ালের মেন বিউটিটা আপনাদের কালকেই দেখাতে পারবো। এখান থেকে মানিকারণও একটু দূরে। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এখানে 3টে ক্যাটাগরির রুমস আছে, প্রিমিয়াম রুম, লাক্সারি রুম আর ডুপ্লে রুম। ব্যাপার হচ্ছে এই ট্যারিফগুলো দেখে ঘাবড়ে যাবেন না, এর উপর ডিসকাউন্ট অবশ্যই থাকে। চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো এবং চেক আউট হচ্ছে সকাল 11টা। বিশাল বড় এরিয়া, লিফট আছে, বসার জায়গা প্রপার। এবং আমরা প্রিমিয়াম ক্যাটাগরির রুম নিয়েছি, 2800 টাকা পড়েছে এখন এই জানুয়ারি মাস 2024। সেটা কম্পারেটিভলি ওনাদের অফ সিজন তো বটেই। আর এই লিফটের একটা সুবিধা হচ্ছে লাগেজ তোলা পড়াটা অনেক ইজি। এটা হচ্ছে আমাদের রুমের লবি এরিয়া। কি সুন্দরভাবে সাজানো দেখুন লবিটাই। এটা এই হোটেলের রেটিং হচ্ছে 5-এর মধ্যে 4.7। ভাবতে পারছেন কত ভালো ইউজার রেটিং। আমরা অনেক হোটেল সার্চ করে এইটাই পেয়েছি। এই হচ্ছে আমাদের রয়্যাল ক্যাসেল হোটেল, যেটা কাসওয়ালের, সেখানে রুম, প্রিমিয়াম রুম। কি সুন্দর দেখুন রুমটা, অসাধারণ জাস্ট। এদিকে ঢুকে একটা ডাবল বেড, এদিকে টিভি, এদিকে একটা জুতো রাখবার জায়গা, লাগেজ রাখবার জায়গা, একটা ওয়ার্ড্রব। এখানেও ওনারা স্লিপার পর্যন্ত দিয়েছেন। জলের বোতল আর চা বানানোর, কফি বানানোর সরঞ্জামটা কমপ্লিমেন্টারি। এখানে যা যা আছে সেগুলো কিন্তু চার্জেবল। কোনটার কি দাম সেটা ওনারা দিয়ে দিয়েছেন। নিচে একটা মিনি ফ্রিজ আছে, তাতেও প্রচুর জিনিস রাখা আছে, যেটা আপনি খেলে আপনাকে আলাদা করে চার্জ দিতে হবে। এখানে পেন্টিং দিয়ে রুমটাকে সাজানো। এদিকে একটা সাজবার মতো জায়গা, একটা বসার সোফা, এদিকে দুদিকে 2টো সাইড টেবিল আছে, এদিকে হিটিং পয়েন্ট, এদিকে পাখা, আর এদিকে একটা জানালা আছে। জানালা দিয়ে কিছু দেখা যায় কিনা এখন তো বোঝা সম্ভব নয়, দেখি তবু কিছু আছে কিনা। সকালে এখান থেকে যদি কিছু ভিউ থাকে বোঝা গেলেও যেতে পারে। হচ্ছে আমাদের রুমের সঙ্গে লাগোয়া বাথরুম। এই রুমটা আবার এখান থেকে বেডরুম দেখা যায়। এখানে কার্টেন আছে, সেপারেটার আছে, 2টো ফ্রেশ টাওয়েল দিয়েছেন, সুন্দর শাওয়ার এরিয়া, ওয়েস্টার্ন টয়লেট,
এদিকে আবার ফোন করার জন্য ব্যবস্থা আছে, ইন্টারকম, খুবই সুন্দর। আর এদিকে একটা বড় বেসিন উইথ মিরর, দারুণ আর কি। বাথরুমটা এত সুন্দর, কিছু বলার নেই। হোটেল রয়্যাল ক্যাসেল কাসলের সমস্ত ডিটেলস পাবেন ডেসক্রিপশন বক্সে। দরদাম করে যদি রেট ভালো লাগে বা অনলাইন পোর্টালগুলোয় যদি রেট ভালো লাগে বুক করতে পারেন। এই রুমগুলো তো আমরা এসে অন দ্য স্পট বুক করেছি, তবে এনাদের বুকিং কিন্তু মেক মাই ট্রিপ, booking.com, গোয়াইবিবো সব জায়গাতেই হয়। রয়্যাল ক্যাসেল কাসল বলে সার্চ করবে, সোহো এরিয়া এটা কাসলের। এখান থেকে মার্কেট এরিয়াটাও কাছে, একদম মেন প্রপার টাউনে। আরেকটা জিনিস বলে রাখি, যারা একটু উডেন কটেজ বা রিভার সাইড ক্যাম্পে থাকবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরো অনেক এখানে অপশন। আমরা ইচ্ছে করেই সেগুলোতে থাকিনি, আমাদের এই হোটেল লাইক এনভায়রনমেন্টটা আমরা প্রেফার করি। তবে যারা আসছেন বা এরকম রিভার সাইড, যেগুলো আমাদের ওখানে ঋষিখোলায় হয়, সেরকম কিন্তু ব্যবস্থাপনা এখানে প্রচুর আছে। যেরকম চালো কাসল থেকে শুরু করে আরো এরকম নানান ভালো ভালো রিসর্টস আছে যেগুলো একদম রিভার সাইড, তো সেগুলো আপনারা চাইলে থাকতে পারেন। সেরকম আরো হোটেল আমরা যখন কালকে সাইট সিইং করবো সেগুলো চোখে পড়বে। আজকে তো রাত হয়ে গেছিল। আর এই কাসলটা আমি যেরকম বললাম, একটা খুব ভাইব্রেন্ট একটা ইয়াং ক্রাউড আছে কাসলে, যেটা কাসলের হার্টবিট বলা হয়, মানে হিমাচলের হার্টবিট বলা হয় রাজার কাসলকে। তো এখান থেকে মানিকারণের যে গুরুদ্বারা, সেগুলো সাইট সিইং করতে পারেন। এখান থেকে কুলুর দিকটা যেতে পারেন। এখান থেকে মানালি কিন্তু 2.5 ঘন্টার দূরত্ব মাত্র গাড়িতে। যেরকম বললাম, এই হোটেলটা আমরা পেয়েছি 2800 টাকা পার নাইট। এখন ভালো ডিসকাউন্ট চলছে অফ সিজন বলে। আপনারা যখন আসছেন হোটেলের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বুক করতে পারেন, বা অনলাইনে একবার রেটটা মিলিয়ে দেখে নেবেন। এটা ভ্যারি করবে 2800 থেকে 3500 টাকার মধ্যে রেঞ্জটা। আর এখানের যা হোটেলের স্ট্যান্ডার্ড, ইটস অলমোস্ট লাইক এনি 5 স্টার প্রপার্টি। অসাধারণ। এখানে মানে সমস্ত কিছু আছে, রুম সার্ভিস, রেস্তোরাঁ থেকে শুরু করে। কালকে সকালে আরো ভালো করে এক্সপ্লোর করবো প্রপার্টিটা, তখন দেখাবো। সেদিন রাত্রিবেলা যখন লাগেজ টাগেজ গুছিয়ে ঘর থেকে ফাইনালি নিচে নামার সুযোগ পেলাম, তখন বাইরে 0 ডিগ্রি টেম্পারেচার, অলমোস্ট ঠকঠক করে কাঁপছি। কিন্তু এই হোটেলটাকে ভালো করে ঘুরে দেখার লোকটা সামলাতে পারলাম না। নিচটাতেই যে কত কি ছিল, সত্যি একটা দিন থাকলে এই সমস্ত কিছু ফিল করা বা বোঝা একদমই সম্ভব নয়। এনাদের ভিতরে এই রেস্তোরাঁ, বার সমস্ত কিছু আছে, এবং বিকেলে কিন্তু লাইভ মিউজিকেরও অ্যারেঞ্জমেন্ট থাকে এই রেস্তোরাঁটিতে। আপনারা কাসলে এলে এই রয়্যাল ক্যাসেল কাসলে অবশ্যই একটা দিন থাকবেন। হ্যালো, ভেরি গুড মর্নিং এভরিবডি। আজকে 29শে জানুয়ারি 2024। আমি এখন দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশের একটা ছোট্ট গ্রাম কাসলে। পাহাড়ের নদীতে ঘেরা এই অপূর্ব সৌন্দর্যর একটা গ্রাম আমরা ভালোভাবে উপভোগ করছি। কাল যখন এখানে কাসলে এসে পৌঁছই, তখন সন্ধে নেমে গেছিল, প্রায় বিকেল 7টা। তাই আমরা কিছু টেরই পাইনি যে এই জায়গাটা কতটা সুন্দর। আজকে ভোর হতেই কাসল নিজের আসল স্বরূপে আমাদের সামনে ধরা দিয়েছে। কাসল বিখ্যাত হচ্ছে তার পার্বতী নদীর জন্য, এবং নদীর ধারে গড়ে ওঠা ছোট ছোট উডেন কটেজেস, দারুণ দারুণ ক্যাফের জন্য। কাসল কিন্তু এখন হিমাচল প্রদেশের যে কটা জায়গা আছে, তার মধ্যে বোধহয় মানালির পরে, সিমলার পরে সব থেকে অন্যতম জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে একটা। মানে এই রুটটায় অবশ্যই, কিন্নর, কালপা, স্পিতি, কাজা, ওই দিকটাকে বাদে বলছি। তাই যারা আপনারা সিমলা মানালির রুটে আসবেন, তারা কিন্তু এইটাকে অবশ্যই আপনাদের ট্রাভেল আইটেনারিতে রাখবেন। আর আমরা এত সুন্দর একটা হোটেল পেয়েছিলাম, এখানে ঠান্ডাটা ফিল হচ্ছে না। এখন যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, এখানে টেম্পারেচার -1 ডিগ্রি সেলসিয়াস। সেন্ট্রাল হিটিং আছে বলে সত্যিই কোনো রকম কিচ্ছু ফিল হয়নি। হোটেলটাও যেরকম সুন্দর, এবং হোটেলটাকে ঘিরে যে পরিবেশ, সেটা আরও সুন্দর। কি অপূর্ব সুন্দর একটা সকাল দেখুন। আশপাশে সব উঁচু উঁচু পাহাড়, যেদিকে তাকাবেন সবুজ উঁচু উঁচু পাহাড়। এদিকগুলো অনেক হোটেলস, পাশে পাশে রিভার ক্যাম্পস, আর ওই দূরে পার্বতী নদী বয়ে চলেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউটা? কলকল করে নদী বয়ে চলেছে। আরেকটু জুম করে দেখাই, এই দেখুন, এই হচ্ছে পার্বতী নদী। চারিদিকে পাইন গাছ, আরো নানান রকম আমার নাম না জানা আরো নানান প্রজাতির গাছ আছে, পাহাড়ি গাছ। আর চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর সেই রকমই ঠান্ডা। কিন্তু অসাধারণ লাগছে আশপাশটা সকালটা। হোটেলেই কিন্তু আমরা আছি। এটা হচ্ছে রয়্যাল ক্যাসেল কাসল। কি সুন্দর দেখুন আশপাশের পরিবেশটা। এদিকে আরো ছোটখাটো নানা রুম এবং রিভার সাইড কটেজেস কিন্তু আছে। আমরা এটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এটা সর্ট অফ আ লাক্সারি প্রপার্টি, আর আমরা 2800 টাকা করে মাত্র রুম পেয়েছি। এখানে বাইরেটা প্রচণ্ড ভালো সুন্দর বসার জায়গা আছে। এখানে বিকেলে লাইভ মিউজিক হয়,
ওয়াইফাই ফেসিলিটি আছে, লিফটের ফেসিলিটি আছে, সেন্ট্রাল হিটিং আছে। এইদিকে কিন্তু আরও বলছি ছোটোখাটো নানান হোটেল আছে। যারা একটু অনেক দিন ধরে থাকবেন ভাবছেন এসে, তাদের তো আর রোজ 2800 টাকা দিয়ে থাকাটা হয়তো সম্ভব হবে না, তারা আর একটু ছোটোখাটো হোটেল নিতেই পারেন। আর এখানে সত্যি কথা বলতে কখনো ভুলেও হোটেলের ইনহাউস রেস্তোরাঁয় খেতে যাবেন না। অ্যাটলিস্ট ব্রেকফাস্ট আর লাঞ্চটা, কাছল বিখ্যাতই হচ্ছে তার ক্যাফেগুলোর জন্য, সেরকম কোনো একটি ক্যাফেতে গিয়ে খাওয়াটা কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ হবে। পাহাড়ের উচ্চতাটা দেখুন, পাহাড়ের উপরে হালকা একটা সূর্যের আলো এসে পড়েছে, কি সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের হোটেলের বেসমেন্টের পার্কিং। যারা গাড়ি নিয়ে আসছেন দেখুন কি সুন্দর ব্যবস্থাপনা গাড়ি রাখা। আমরা এখন এখান থেকে চেক আউট করে যাচ্ছি কাসলের মোস্ট ইনস্টাগ্রামেবল ক্যাফে, এটিএস ক্যাফে। যদিও ক্যাফেটার রিভিউ খুব মিশ্র, কারুর খুব ভালো লেগেছে, কারুর খুব খুব খারাপ লেগেছে। গাড়ি একটা জায়গা অবধি যায়, তারপর সামান্য একটু ট্রেক করে ক্যাফেটা অবধি যেতে হয়। ওটা সৌন্দর্য হচ্ছে, ওটা একদম পার্বতী নদীর ধারেই অবস্থিত। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। তারপরে মানিকারণে সাইট সিইং করব, এবং যদি সুযোগ হয় আজকে র্যাফটিং করে তবে আমরা মানালি যাবো। তাহলে চলুন রওনা দেওয়া যাক এটিএস ক্যাফের জন্য। আমাদের যে হোটেলে উঠেছিলাম সেখান থেকে এই এটিএস ক্যাফে কিন্তু গাড়িতেই 10 থেকে 12 মিনিট মতো। হ্যাঁ, বারবারই বলছি, গাড়ি পুরো রাস্তাটা যায় না, গাড়িটা রাস্তারই একটা কিছুটা অংশ এগিয়ে আপনাদের ছেড়ে দেবে, যেখান থেকে পায়ে হেঁটে যেতে হয়। এই যে আমি আর তৃষা ঠান্ডায় প্রায় জমে গেছি। আর আজকে দেখুন আমাদের দুজনেরই রেড রেড একদম ম্যাচ হয়ে গেছে। যাই হোক, আমার এই একটাই আমি জ্যাকেট এনেছি, এটাই পুরো ট্রিপে কাজ চলে যাচ্ছে। আর ওরা রোজ নতুন নতুন পড়ছে। কিন্তু আমরা এখন যেখানে আছি, মূল কথা হচ্ছে আমরা কাসলের এখন মোস্ট পপুলার ক্যাফে এটিএস ক্যাফের একদম কাছাকাছি আছি। এখান থেকে আমাদের একটা মাটির রাস্তা শুরু হয়েছে, যেটা 1 কিলোমিটার মতো ট্রেক করলে আমাদের নিয়ে যাবে সেই ক্যাফেতে গিয়ে দেখাচ্ছি। আর এখানের ভিউটা শুধু দেখুন কি সুন্দর। এই যে স্বর্ণদ্বীপ, হাতে ট্রাইপড নিয়ে অন্তরা একটা ভাবুক মনে কি দেখছে। আর নিচে বয়ে চলেছে নদী, পার্বতী নদী, আর পাইনে ঘেরা অরণ্য। অসাধারণ। এই হচ্ছে কাসলের বিউটি। আর এই রকম একটা রাস্তা আমাদের গাড়ি এখানে ছেড়ে দিল। গাড়ির এখানে পার্কিং এর প্রচুর জায়গা আছে, বাট এই রকম একটা রাস্তা দিয়ে আমাদের এবার যেতে হবে ক্যাফের উদ্দেশ্যে। তাহলে মা দুর্গার নাম করে রওনা দেওয়া যাক। হ্যাঁ, আর এইখানে দেখুন ছোট্ট ছোট্ট প্রচুর টেন্টস এবং উডেন কটেজেস আছে, এগুলোতেও কিন্তু থাকতে পারে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই যে এটিএস ক্যাফের যেটা মানে রেস্তোরাঁর অংশ, তার বাদে কিন্তু লোকে এখানে থাকেও। কিন্তু আপনি থাকতে গেলে আপনাকে কিন্তু এই কাঁচা রাস্তা দিয়ে লাগেজ টেনে টেনে রিভার বেড অবধি নিয়ে যেতে হবে। দের ইজ নো আদার ওয়ে। এটা আমি অনেকের রিভিউ পড়ছিলাম, তারা খুব সেই ব্যাপারে মানে কমপ্লেন করেছে যে এটা কেন হবে। কিন্তু আর কি করা যাবে, এইটাই বাস্তব পরিস্থিতি। যদি রিভার সাইড ক্যাম্পগুলোয় থাকতে চান, লাগেজ কিন্তু টেনে টেনেই নামাতে হবে। এই হচ্ছে এটিএস কাসল ক্যাফের রাস্তা। এরকম ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। ঠান্ডা বলে খুব একটা কিছু ম্যাটার করছে না, বাট হ্যাঁ, দের ইজ নো ডিরেক্ট কমিউনিকেশন বাই কার টু দ্য ক্যাফে। ওয়াও, হোয়াট আ ভিউ। নিচে পার্বতী নদী, ওপরে এরম উঁচু উঁচু গাছ, ওইদিকে পাহাড়, আর তার মধ্যে হচ্ছে এই এত সুন্দর সুন্দর ক্যাফে অ্যান্ড কটেজেস। যারা ভাবছেন যে কাছলে এসে কি দেখবেন, দিস ইজ দ্য আনসার টু অল ইউর কোয়েশ্চেন্স। অসাধারণ সৌন্দর্য। এই পার্বতী নদী বয়ে চলেছে একদম তার পুরো স্রোত নিয়ে। পিছনে দারুণ দারুণ ক্যাফে, উঁচু পাহাড়, পাইন ঘেরা অরণ্য, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানে একটা দিন অবশ্যই থাকবেন। আপনাদের হিমাচল প্রদেশ ট্যুর কখনোই কমপ্লিট হতে পারে না যদি কাসল না দেখেন। আর কাসলে থাকলে মানিকারণ যেতে ভুলবেন না। এই দেখুন, কাসলে এরকমই প্রচুর রিভার সাইড ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্টস আছে। আর এই রকম একটা পাতলা ব্রিজ দিয়ে ক্রস করে আমাদের ওপারে যেতে হবে। এই দেখুন, তৃষা যেভাবে যাচ্ছে এইরকমই ভাঙাচোরা পাথুরে রাস্তা দিয়ে দিয়ে
ওই রিভার ব্রিজটা অবধি যেতে হবে, তারপরে ক্রস করে ও পারে এটিএস ক্যাফে। তৃষা উঠে গেছে ব্রিজে, আশপাশে পাহাড় আর নদী। তৃষা কেমন লাগছে? এই একটা না ভুলতে পারবার মতো এক্সপিরিয়েন্স, এরম জিনিস আমি কখনো পাইনি এর আগে, জাস্ট টু গুড। এই দেখুন সামনে এটিএস ক্যাফে, খোলা আছে কিনা ভগবান জানে। এই হচ্ছে এটিএস ক্যাফে। এই ক্যাফেটা বিখ্যাত হচ্ছে তার কারণ এই ক্যাফের ধার থেকে বয়ে চলেছে পার্বতী নদী। ক্যাফেতে বসেই পুরো ভিউটা এনজয় করা যায়। এই এটিএস ক্যাফেতে আপনাদের কিন্তু কেউ ফিজিক্যালি এসে অর্ডার নিচ্ছে না, প্রত্যেকটা টেবিলে কিউআর স্ক্যানার আছে, সেখান থেকে ওই কার্টে অ্যাড করে যেরকম চেক আউট করে ওই ফ্লো চেক আউট করে আমি অর্ডার প্লেস করে দিলাম, বললো অর্ডার প্রিপারেশন হয়ে অটোমেটিক দিয়ে দেবে। আর এটাই হচ্ছে সেই মাছ কভেটেড এটিএস ক্যাফের ভিতরের সেকশন, যেখানে আপনি খাবেন আর সামনে তাকালেই এই দৃশ্যটি দেখতে পারবেন। এখানে একটা স্যান্ডউইচের প্লেটের দাম 390 টাকা। আপনার কি মনে হয় স্যান্ডউইচটা স্পেশাল কিছু? একেবারেই নয়, দাম হচ্ছে এই ভিউটা আর এই অ্যাম্বিয়েন্সটার। আর যত সকালবেলার কুয়াশা কেটে রোদ উঠছে, কি অপূর্ব লাগছে দেখুন। পাহাড়ের ওপরে একদম একটা অরেঞ্জ বলের মতো সূর্যটা এখন সুন্দর হয়ে উঠেছে, আর নদীর কলকল আওয়াজ, তার সঙ্গে এখানের খাওয়া দাওয়া। জাস্ট টু সে ইউ, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। এই যে পিছনের সেকশনটা দেখছেন, এটা এটিএস এর স্টে এরিয়া। খাবার অর্ডার দেওয়ার পর প্রায় আধ ঘন্টা বসে থাকার পরে এই দুটো স্যান্ডউইচ এসছে। কি কি দিয়েছে? গ্রিল চিকেন স্যান্ডউইচ যেরকম হয়, তার সঙ্গে আছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই, আর এগুলোর দাম হচ্ছে 395 টাকা করে পার প্লেট। আশা করি স্বাদটা ভালো হোক। আমার কিন্তু এটিএস ক্যাফের খাবারও দারুণ লেগেছে, আমি অ্যাবসলিউটলি রেকমেন্ড করব। আমার কোনো অসুবিধা হয়নি, একটু খাবারটা দিতে দেরি হয় অবশ্যই, কিন্তু খাবারের স্বাদ, আমরা তো স্যান্ডউইচ খেলাম, খুব ভালো ছিল। আপনারা অবশ্যই আসবেন, এখানে খাওয়াটা ভুলে যান, আপনি এটা এক কাপ কফিও খেতে পারেন। এই পরিবেশটা না দেখলে একদম মিস হবে। আমাদের কাসালের পার্বতী রিভার সাইডের সব ঘোরা শেষ, এবার আমরা রওনা হচ্ছি মানিকারানের গুরুদ্বারা দেখতে আর হট স্প্রিং দেখতে। আমরা এসে পৌঁছেছি হচ্ছে মানিকারানের এই গুরুদ্বারাতে। এর ভিতরেই হট স্প্রিং আছে এবং ভিতরে আরও শিবের একটা মন্দির আছে এই মানিকারান এরিয়াতে। চলুন সেগুলো আস্তে আস্তে দেখি। এই দেখুন অ্যারো দেয়া আছে গুরুদ্বারার জন্য। এই হচ্ছে গুরুদ্বারা, নিচ দিয়ে পার্বতী নদী বয়ে চলেছে। এই দেখুন হট স্প্রিং এর জলটা বেরোচ্ছে, ওই জায়গাটা কনস্ট্যান্ট ধোঁয়া উঠছে। কি সুন্দর, কি সুন্দর। চলুন আপনাদের একটু ভিতরে নিয়ে যাই। এখানে প্রবেশ করার জন্য কিন্তু মাথায় আপনাদের রুমাল মারতে হবে, সেটা এখানে স্পেসিফিক্যালি বলা ছিল। এই হচ্ছে সেই হট স্প্রিং, জলটা বোধহয় ফুটন্ত গরম। দেখি, আরে বাস, মনে হচ্ছে গিজারের জল। পবিত্র জল এখানের। এই জলটা দিয়ে কিন্তু রান্নাও হয়, অনেকে দেখুন স্নানও করছে। এই হচ্ছে এখানে লাঙ্গার, সবাই বসে কিন্তু খাওয়া দাওয়া করছে ফ্রি অফ কস্ট। এখানে সবজি, ডাল, তরকারি ওনারা দিচ্ছেন, কেউ খেতে চাইলে খেতে পারে। এই দেখুন এইখানে শিব মন্দিরের বাইরে মানিকারানের এখানে একটা বিস্তৃত মার্কেট আছে, শীতের পোশাক আরো সব নানান খাবারের জিনিস টিনিস বিক্রি হচ্ছে। এখানে খুব সুন্দর পরিবেশটা, একদম গুরুদ্বারার পিছন দিক থেকেই আসা যায়। চলুন ভোলে বাবার দর্শন করে আসি।
আজকের আমাদের ভ্রমণ কাহিনীকে এখানেই ইতি টানলাম। আশা করি আপনাদের সঙ্গে কাসল, মানিকারান এবং আশপাশে কী কী দেখার আছে তার একটা ছোট্ট গাইড শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে নিয়ে যাব মানালি এবং তার আগে দেখাবো আমাদের ভয়ঙ্কর রিভার রাফটিংয়ের অভিজ্ঞতা।